আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে রাইট নাও আমি একটু বেশি ভালো আছি। সেটার কারণ হচ্ছে ঘুরতে যাচ্ছি নতুন এলাকায়, নতুন জায়গায়, নতুন পরিবেশকে এক্সপ্লোর করার জন্য। সো আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে। ওকে, সো বিকালবেলা আমরা তিনজনই বের হয়ে গেলাম রেডি হয়ে একটা সুন্দর পরিবেশ দেখার জন্য। গেস হোয়াট? অস্টিয়া আসছি ভাই। আর ইটালির অস্টিয়া ফেমাস হচ্ছে বিচের কারণে। আর বরাবরের মতো আমার টুনটুনি পাখিটাও অনেক বেশি এক্সাইটেড। একেবারে সুন্দর করে পরীর মতো করে সাজুগুজু করে বের হয়েছি। খুব খুশি আমার মেয়েটা, সাথে আমিও খুশি। অস্ট্রিয়া আসার পর জানতে পারলাম যে অস্ট্রিয়ার বিচটা মূলত সামার সিজনে অনেক বেশি ভরপুর থাকে, কারণ প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে সামার সিজনে। আর উইন্টারে এটা পুরো জনশূন্য এলাকা হয়ে যায় অবভিয়াসলি, কারণ উইন্টারে কেউ বিচে নামতেও পারবে না আর এনজয়ও করতে পারবে না। সো ওভারঅল এই জায়গাটা সামারে বেশ জমজমাট। যেহেতু আমরা সামারেই অস্ট্রিয়া এসে হাজির, তো লেটস সি কেমন পরিবেশ এবং কি সমাচার। এই যে অলরেডি বিচের পাড়ে অনেক দোকান আছে যেগুলোতে বিচের কস্টিউম অ্যান্ড আদার থিংস খুব সুন্দর পাওয়া যায়। ভালোই লাগতেছে এখানে আসার পর, এই ফার্স্ট কোথাও ঘুরতে যাচ্ছি, তো ওভারঅল ফিলিংস ইজ গুড। আই এম সো এক্সাইটেড। যাই হোক, অনেকক্ষণ ধরে মোটামুটি হাঁটছি, তো হেঁটেই যাচ্ছি, মাগার বিচ আর চোখে পড়তেছে না। তো যাই হোক, আমাদের বাসা থেকে বিচ মূলত 10-15 মিনিটের রাস্তা। সো অবভিয়াসলি হাঁটতে তো হবেই। যদিও বাস ছিল, বাট আমরা বাসে উঠি নাই। ভাবলাম এলাকাটাও দেখবো, ঘুরবো, দেন হাঁটতে হাঁটতে যাই, ভাল লাগবে। আসার সময় দরকার হলে বাসে চলে আসবো। আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখেন এই গাছটার মধ্যে কোনো জায়গা বাদ নাই ডালিম ধরার। এত ডালিম ধরে আছে, মন চাইতেছিল সব ছিঁড়ে নিয়ে যাই। আর এত সুন্দর লাগতেছিল দেখতে যে কি বলবো। অস্ট্রিয়ার পরিবেশটা না মূলত যে বাংলাদেশে যেমন গুলশান বনানীর যে এলাকাটা আছে না, এইরকম টাইপের কিছুটা। মানে চারপাশে শুধু আবাসিক প্লটগুলো দেখবেন আর গাড়ি গাড়ি গাড়ি, সবার গাড়ি এই রাস্তার পাশে থাকে। আর সুপার শপগুলোতে জিনিসপত্রের দাম এত বেশি, মূলত আমরা যেখানে থাকতাম এর আগে ওই জায়গার তুলনায় এখানকার জিনিসপত্রের দাম অনেক বেশি। ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে মনে হইতে আছে বিচের কাছাকাছি পৌঁছেই গেছি। কি ভাবতে আছে মুই বরিশাইল্লা? আব্বে হালাই কয় কি, মুই মোটেও বরিশাইল্লা নই। তবে আমার জামাইয়ের উপরে রাগ কইরে এখন আমার বরিশাইল্লার মতো কথা বাড়িতেছে, কারণ আমার জামাই বললে আনছিলে যে 10 মিনিটের রাস্তা, অন হাঁটতে হাঁটতে মুই 20 মিনিটের রাস্তা আড্ডে লাইছি। অন কন দেই কেমন লাগে। কিন্তু ভিউয়ার্স, যখন আমি এই সমুদ্রের গর্জনটা শুনতে পাইছি না, তখন অটোমেটিক্যালি আমার মন ভালো হয়ে গেছে। কিন্তু এখানে এসে দেখলাম এ কী অবস্থা, এত সুন্দর ইউরোপের মধ্যে বিচের পাশে থাকবে একদম খোলামেলা, কিন্তু এরা এত পরিমাণ রেস্টুরেন্ট করে রাখছে চারপাশে। মানে রেস্টুরেন্টের জন্য যে ঠিকমতো আমি সমুদ্রটা দেখবো এটারও কোনো উপায় নাই। যাই হোক, এটা একান্তই আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আর বাকি সবার কাছে ভালোই লাগতে পারে। তো চলুন এবার বকবক না করে সামনের দিকে এগিয়ে যাই এবং সুন্দর ভিউটা দেখি।
অসাধারণ একটি প্লেস, সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো। কেউ কেউ তাদের সোশ্যাল মিডিয়ার জন্য ডান্স করছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। কেউ বা তাদের সঙ্গীকে নিয়ে আসছে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে, কেউ বা বাচ্চা সময় আর প্রকৃতিও তার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বেশি আমরা প্রায় বেশ কিছুটা সময় ওখানে ছিলাম। তো আজকে খুব ইচ্ছে ছিল সূর্য অস্তটাকে ক্যাপচার করব, বাট সেটা হলো না, একটু ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো সেজন্য আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাট যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমার খুবই ইচ্ছা ছিল যে আজকে সূর্য অস্তটাকে ক্যাপচার করব। মানে হয় না যে এই টাইমিংটা তো সবসময় মেলে না, যেমন আমরা ঠিক পরন্ত বিকালে আসছি, যার কারণে সূর্যাস্তের টাইমও হয়ে আসছিল, তো একটা টাইম মিলে গেছিলো। তো এই টাইমে যদি আমি ক্যাপচার করতে পারতাম, একেবারে সোনায় সোহাগা হয়ে যেত। যাই হোক, ডিসঅ্যাপয়েন্টেড, कोई बात नहीं, आना जाना तो हो गई, फिर मिलेंगे। যাওয়ার পথে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এরা বাংলাদেশকেও হার মানাই ফেলছে। মানে বিচের পারে এত রেস্টুরেন্টের কোনো অভাব ছিল না, চারপাশে শুধু রেস্টুরেন্ট। এখানে নাকি সুন্দর স্টলও বসছে। তো আজকে তো আর যাওয়া হলো না, ইনশাল্লাহ আবারও যাব, তো তখন আমি একটা ব্লগও করবো এটা নিয়ে। এই তো আমরা বাসায় চলে আসছি। আমাদের বাসার নিচটা ভীষণ সুন্দর, আমার কাছে খুব ভাল লাগে, খুব সুন্দর করে ডেকোরেট করা, লাইক 5 স্টার হোটেলের মতো। তো আমার কাছে খুব ভালো লাগে, এখানে সুন্দর ফটোশ্যুট করা যাবে। বাট আমি আগের থেকে অনেক বেশি অলস হয়ে গেছি, যার কারণে ছবি টবি তুলি না একদম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।